খ্রিস্টীয় নতুন বছরে তেমন আয়োজন না থাকলেও ২৪শে জুলাই বিপ্লবের পর দেশ নিয়ে প্রত্যাশা বেড়েছে গ্রামীণ জনপদে। বিশেষ করে সরকারের নেয়া জরুরি সংস্কার যৌক্তিক জানিয়ে দ্রুত একটা অবাধ জাতীয় নির্বাচনের তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গ্রামের কিষাণ মাঝিরা। এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফজরের আজান আর পাখপাখালির ডাকে শুরু হলো নতুন এক ভোরের। ঘন কুয়াশায় প্রাণ প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন, তবুও থেমে নেই গ্রামীণ জীবন। পরিবর্তনের আশায় কাজে ছুটছেন সবাই। চব্বিশের জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তে ভেজা স্বাধীন ভূখণ্ডেই এই নতুন আলো তাই একটু অন্যরকম, যেন এক স্বৈর শাসকের দীর্ঘ দুঃশাসন পেছনে ফেলে নতুন বছর ২০২৫কে স্বাগত জানালো। ২৪-এর যে স্বাধীনতা আমরা অর্জন করছি, সেই স্বাধীনতা অর্জন যাতে করে বাংলাদেশের মানুষ ধরে রাখতে পারে। দেশের থেকে কোটি কোটি টাকা লুটতরাজ হয়েছে, এ থেকে যেন মানুষ মুক্তি পায়। ৩৬ জুলাই বা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ৩ দিনের মাথায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রায় ৫ মাসে। সংস্কার বিষয়ে অত কিছু না বুঝলেও জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান এই কিষাণ মাঝিরাও। নির্বাচনটা সংস্কার পরে হবে, আগে সংস্কার চাই আমরা, সংস্কারের পরে আমরা চাই একটা ভালো সুস্থ নির্বাচন। সাধারণ মানুষ দেশের যে পরিস্থিতি এটা ভালো নাই। স্বাধীনতা ৫৩ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ এসব প্রান্তিক মানুষ। তবে ছাত্র আন্দোলনের পর তারা এখন আশাবাদী, জবাবদিহিতার বাংলাদেশ হবে এবার। হাসিনা যা করছে এটি ভালো করে নাই, আর লোকজনও ভালো করে নাই। পাচার করে টাকা পয়সা লুটপাট করে জায়গায় জায়গায় নিয়ে গেছে। যার যার ক্ষমতার জোরে দল বাদল হওয়ার কারণে মারামারি হয়। বর্তমান এবং আগামীর সরকারের কাছে তাদের প্রত্যাশা স্বল্প মূল্যে নিত্যপণ্যের, অসহনীয় দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। সামনে যারা আসবে তারা যাতে ভালো মতন পরিচালনা করতে পারে, এখানে জবাবদিহি থাকে। দাম কম হোক, দেশ শান্তি মতন চলুক। আমার পছন্দ সই যদি না হয় আবার উচ্ছেদ করব। এখন তারা ছাত্রের ভিতরে একজন নেতা হোক, আমি এটাই চাই। সেই সঙ্গে জুলাই বিপ্লবে যারা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও উঠে এলো। এক ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ২০২৪-এ একটা বড় রকমের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ২০২৫-এ বৈষম্যহীন বাংলাদেশ দেখার যে আকাঙ্ক্ষা ছাত্র শ্রমিক জনতা সবার মধ্যে রয়েছে, সেটা কতটা বাস্তবে রূপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। কেননা একদিকে সংস্কারের চাপ রয়েছে, অন্যদিকে চলমান অস্থিরতাও রয়েছে দেশে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিও রয়েছে। তবে সবাই বিশ্বাস করেন ছাত্র শ্রমিক জনতার যে রক্তের উপরে, অর্থাৎ শহীদদের রক্তের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা আর করবে না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ।